নমস্কার বন্ধুরা, ফিল্মিং মাই লাইফ ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের গন্তব্য দক্ষিণ 24 পরগনার অন্তর্গত বড় কাছারি মন্দির। এই মন্দিরটি বাখরাহাটে অবস্থিত। আমতলা কিংবা ঠাকুরপুকুর থেকে অটোয় করে কিংবা বাসে আপনারা এই মন্দিরে চলে আসতে পারেন। যেহেতু খুব গরম পড়েছে তাই একদম সকাল সকালই আমরা এই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন প্রায় সকাল 8টা বাজে, আর এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে মাত্র আধ ঘন্টা ডিস্টেন্সে অবস্থিত। তাই আমরা একটা অটোয় করেই বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। দেখুন, দেখতে দেখতে চলেও এসেছি বাখরাহাটে। এখান থেকে আমাদের অটো কিংবা ভ্যান, রিক্সা আছে, এতে করে চড়ে আমাদের মন্দিরে যেতে হবে। অনেকে হেঁটেও যায়, কিন্তু এই গরমের মধ্যে হেঁটে যাওয়াটা সম্ভব না। হাঁটতে প্রায় 20 মিনিট মতো লাগে, আর অটোতে মিনিট 10। আর এদিকে আমি অটোয় বসে বসে ঘেমে একেবারে স্নান হয়ে গেলাম। যাক, আমাদের অটো ছেড়ে দিয়েছে। এবারে আপনাদের এই বড় কাছারি মন্দিরের কিছু গল্প বলে রাখি। এটা দক্ষিণ 24 পরগনার দ্বিতীয় বৃহত্তম মন্দির। এটা মূলত একটা মহাদেবের মন্দির। প্রায় 300 থেকে 350 বছর আগে এই জায়গায় ছিল একটা শ্মশান, আর গ্রামবাসীরা মনে করতেন যে এই শ্মশানে স্বয়ং ভূতনাথের উপস্থিতি আছে। এরপর বাংলার নবাব আলীবর্দী খাঁয়ের সময় যখন বাংলায় বর্গী আক্রমণ হয়, তখন এই অঞ্চলেরই গরিব চাষিরা এই জঙ্গলের মধ্যে আশ্রয় নিতে বাধ্য হয়। সেই সময় এই অঞ্চলে একটি সাধু বাবার আগমন ঘটে এবং তিনি ছিলেন বাকসিদ্ধ। তিনি ওখানকার স্থানীয় মানুষদের মনস্কামনা পূরণ করতে থাকেন এবং স্থানীয় মানুষরাও তাকে ভূতনাথের অংশ বলে মনে করতে শুরু করেন। এরপর সেই সাধু বাবার মৃত্যু হলে সাধু বাবার দেহটিকে সমাধিস্থ করা হয় এবং কিছুদিন পর সেই সমাধিস্থল থেকেই একটি অশ্বত্থ গাছের জন্ম হয়, যেটাকে কেন্দ্র করে বড় কাছারি মন্দিরের আবির্ভাব। কথিত আছে, স্থানীয় মানুষজন এই অশ্বত্থ গাছের কাছে যাই প্রার্থনা করতেন তাই তারা পেতেন, এবং সেখান থেকে এই জায়গার মাহাত্ম্য অনেক বেড়ে যায় এবং এই বড় কাছারি মন্দির কালক্রমে দক্ষিণ 24 পরগনার দ্বিতীয় বৃহত্তম মন্দির হয়ে ওঠে। এই যে আমরা একেবারে বড় কাছারিতে চলেই এসেছি। এখানে ঢোকার মুখে প্রচুর দোকান আছে, ডালা সংগ্রহের দোকানও রয়েছে। এখান থেকে আপনারা প্রসাদ, বাতাসা সংগ্রহ করে পুজো দিতে পারেন। মঙ্গলবার এবং শনিবার করে সবথেকে বেশি পুণ্যার্থীর সমাগম হয়। আপনারা যদি ভিড় এড়াতে চান তাহলে অন্য দিনগুলোতেও আসতে পারেন। এই অঞ্চলে একটি নিয়ম প্রচলিত আছে, যে কোনো বাচ্চার অন্নপ্রাশনের আগে এই বাবা বড় কাছারির কাছে গোপাল কিংবা লক্ষ্মী ঠাকুর দিয়ে পুজো দিতে হয়। অনেক ভক্ত তাদের অনেক মনস্কামনা নিয়ে বাবার কাছে আসেন এবং নিশ্চয়ই সেই মনস্কামনা পূরণ হয়। সেই জন্যই এখানে এত ভক্তের সমাগম। আমরা আমাদের দোকানে চলে এসেছি। এই দোকান থেকেই প্রতিবার আমরা ডালা সংগ্রহ করি। এই দোকানটির প্যাঁড়া বেশ সুস্বাদু এবং টাটকা, সেজন্যই আমরা প্রতিবার আসি। এই দোকানটির নামটা একটু আপনারা দেখে নিন। এবার পুজোর সামগ্রী নিয়ে আমরা রওনা দিলাম এখানকার ঘাটের পথে, পবিত্র পুষ্করিণী। ওখানে আমরা হাত পা ধুয়ে তারপর ওখান থেকে জল নিয়ে আমরা মন্দিরে যাব। কিছুদিন আগেই এই বড় কাছারি মন্দির চত্বরে বিধ্বংসী আগুন লেগে পরপর দোকানগুলো পুড়ে গেছিল। এই যে দেখছেন এই দোকানগুলো, আগে কিন্তু এখানে বাঁধা দোকান ছিল, কিন্তু আগুন লাগার পর থেকে এই অবস্থা হয়ে গেছে। এখানে প্লাস্টিক দিয়ে এক প্রকার দোকান চালাচ্ছেন দোকানদাররা। এটা হলো বাবা বড় কাছারির সেই পবিত্র ঘাট। এখান থেকেই আমরা জল সংগ্রহ করব। যে সমস্ত বাচ্চাদের পুজো দেওয়ার জন্য এখানে আনা হয় অন্নপ্রাশনের আগে, তাদেরকে এই পুকুরে স্নান করানো হয়, তারপর বাবার কাছে পুজো দিতে নিয়ে যাওয়া হয়। এই যে দেখছেন পুকুরের ধারে সব দোকান, প্রত্যেকটা দোকানই কিন্তু আগুনে পুড়ে গিয়েছিল। এখন সেগুলোকে কোনো রকমে মেরামত করে আবার চালানো হচ্ছে, কিন্তু সেই আগের অবস্থা আর ফিরে আসেনি। এখনও খুব অবস্থা খারাপ এখানের দোকানগুলোর।
এই সেই বাবা বড়কাচারি প্রসিদ্ধ অশ্বত্থ গাছ, আর তাকে কেন্দ্র করেই এই বেদিটা গড়ে উঠেছে। এখানেই বাবা মহাদেবের পুজো হয়। এবার আমরা পুজো দিতে ঢুকবো। এখানে যে কেউ তার মনস্কামনা কাগজে লিখে এই ঠাকুরের বেদির কাছে বেঁধে দিলে কথিত আছে সেই মনস্কামনা বাবা বড়কাচারি ঠিক পূরণ করেন। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবারে আমাদের ফেরার পালা। তবে ফেরার আগে এখানের যে প্রসিদ্ধ কচুরি সেটা অবশ্যই খেতে হবে। আমরা চলে এসেছি এখানেরই একটি দোকানে, বড়কাচারির। এখানে আমরা অর্ডার দিয়েছি কচুরি আর আলুর দম। যতক্ষণ না আসে একটু দোকানটা আপনাদের দেখিয়ে দিই। এই যে আমাদের কচুরি আর আলুর দম চলে এসছে। খাবারের স্বাদ মোটামুটি ভালোই। খেয়ে নিয়ে আমরা এবার ফেরার পথ ধরলাম। আপনারাও কিন্তু এই মন্দিরে অবশ্যই একবার ঘুরে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।